মানিকগঞ্জের ঘিওরে সড়কের মাঝখানে তৈরি করা হয়েছে এক আজব সেতু। দেখে মনে হয় উড়াল সেতু, কিন্তু নেই কোনো সংযোগ সড়ক। প্রায় এক যুগ আগে ৫৫ লাখ টাকা খরচ করে তৈরি এই সেতুটি কোনো কাজেই আসছে না। উল্টো সেতুটির কারণেই প্রায় ঘটছে দুর্ঘটনা। তাই সেতুটি অপসারণের দাবি স্থানীয়দের। উপজেলা প্রশাসন বলছে সেতুটি সরাতে সংশ্লিষ্ট বিভাগকে তাগিদ দেওয়া হয়েছে। মানিকগঞ্জ থেকে সুজন মোল্লার তথ্য, ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রাণী সম্পদ অফিসের সামনে দাঁড়িয়ে আছে এই আজব সেতুটি। দুপাশে নেই কোনো সংযোগ সড়ক, তাই ৫৫ লাখ টাকা খরচ করে প্রায় ৪০ ফিট উঁচু সেতুটি কোনো কাজেই আসেনি। এক প্রকল্পের আওতায় এক যুগ আগে সড়ক ও জনপথ বিভাগ সেতুটি নির্মাণ করে। তবে সেতুর আশপাশের জমি অধিগ্রহণ জটিলতায় থেমে যায় প্রকল্পটি। এরপর থেকে অযত্ন অবহেলায় পড়ে আছে সেতুটি। ব্রিজটা এই জন্য করা হয়েছে যে ব্রিজের নিচ দিয়ে ঘিওরের গাড়ি যাবে এবং এই সাইড দিয়ে রাস্তা হলে ওই উপর দিয়ে দৌলতপুরের গাড়ি যাওয়া যাবে। সেক্ষেত্রে এখন রাস্তাটা এদিক দিয়ে হয় নাই, না হয়ে ওই বটগাছতলা ওই সাইড দিয়ে হয়েছে রাস্তাটা। ব্রিজটা দিচ্ছে মানে কোনো কাজ লাগে নাই, তখন ব্রিজটা দিচ্ছে সরকার যে আমাদের এই ব্রিজটা দিচ্ছে, সেখানে সাধারণ মানুষের সুবিধার চাইতে অসুবিধাটাই বেশি হচ্ছে। তো সরকারের টাকাটা অবস্থায় রয়েছে, ওটা ভাঙিয়ে দিলে সবার জন্য ভালো, ওটা অ্যাক্সিডেন্ট হয় জায়গাটা। সেতুটির পাশ দিয়ে চলে গেছে রাস্তা, কিন্তু সেতুটি কখনো ব্যবহার করা হয়নি। আর সেতুটির উচ্চতা বেশি হওয়ায় আশপাশের দেখা যায় না কোনো যানবাহন। এছাড়া হরহামেশা ঘটছে দুর্ঘটনা। এই ব্রিজটা এখন মানুষের কোনো উপকার আসতেছে না এবং বেশিরভাগ এইসব দুর্ঘটনা ঘটতে পারে। অযথা দিয়ে রাখছে, এটা যত তাড়াতাড়ি সম্ভব ভাঙা উচিত। দুই পাশে কোনো সাইডে জায়গা নাই, মানুষজন যেন দুইটা গাড়ি আসলে পরে পাশে সইরা দাঁড়াইবো সেরকম কোনো জায়গা নাই এখানে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন সেতুটি অপসারণে সংশ্লিষ্ট বিভাগকে তাগিদ দেওয়া হয়েছে। দ্রুত সেতুটি অপসারণ করা হবে বলেও আশা তাদের। বেশ আগের প্রকল্প ছিল, প্রায় ১০ থেকে ১২ বছর আরো আগের। তো কাজেই সে প্রকল্পটি অসমাপ্ত থেকে যায়। এটি নিয়ে আমরা সড়ক ও জনপদের বিভাগে কথা বলেছি। কাজেই আমাদের যে রোডস এর যে ডিপার্টমেন্ট রয়েছে তারা এটা নিয়ে কাজ করছে এবং দ্রুতই ব্যবস্থা নেবে বলে আমরা আশা প্রকাশ করছি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।